4 সমস্ত 1 ভাগ 2 গজকে ইঞ্চিতে প্রকাশ করব। এখানে 4 গজকে ইঞ্চিতে এবং 1 ভাগ 2 গজকে ইঞ্চিতে প্রকাশ করা যায়। তাহলে 4 গজ প্লাস 1 ভাগ 2 গজ মিলে 4 সমস্ত 1 ভাগ 2 গজ হবে। অথবা আমরা পুরোটাই ভগ্নাংশ নিয়ে যেতে পারি। আমরা প্রথমে আলোচনা করি কিভাবে গজকে ইঞ্চিতে প্রকাশ করা যায়। আমাদের আছে 1 গজ। আমরা জানি প্রতি 3 ফুটে 1 গজ। আমরা পাই 3 ফুট ভাগ 1 গজ। লবের গজ এবং হরের গজ কেটে যায় এবং বাকি থাকে লবের গজ এবং হরের গজ কেটে যাচ্ছে। বাকি থাকছে 1 গজ ইকুয়াল টু 3 ফুট। এখন ফুটকে ইঞ্চিতে প্রকাশ করব। প্রতি 12 ইঞ্চিতে 1 ফুট। 3 ফুটকে ইঞ্চিতে প্রকাশ করার জন্য 12 ইঞ্চি ভাগ 1 ফুট গুণ করা হয়েছে। এখন একক লবের ফুট এবং হরের ফুট কেটে যায় এবং বাকি থাকে 3 গুণ 12 মিলেই 36 ইঞ্চি। তাহলে আমরা পেলাম 1 গজ ইকুয়াল টু 36 ইঞ্চি, অর্থাৎ 36 ইঞ্চি হলো প্রত্যেক 1 গজের সমান। দেওয়া আছে 4 সমস্ত 1 ভাগ 2 একে দুটি অংশে বিভক্ত করি। প্রথম অংশ 4 গজ। 4 গজ ইকুয়াল টু অর্থাৎ 4 গজ গুণ 36 ইঞ্চি ভাগ প্রত্যেক 1 গজ। এখন এখানে গজ কেটে যাবে এবং বাকি থাকবে 4 গুণ 36 মিলেই 144 ইঞ্চি। অর্থাৎ আমরা পেলাম 4 গজ ইকুয়াল টু 144 ইঞ্চি। আবার 1 ভাগ 2 গজ গুণ 36 ইঞ্চি ভাগ প্রত্যেক 1 গজ। এবার আবার আগের মতো গজ কেটে যাবে এবং বাকি থাকবে 1 ভাগ 2 গুণ 36 ইঞ্চি মিলেই আমরা পেলাম 18 ইঞ্চি। এখন যা সমস্ত 1 ভাগ 2 গজ ইকুয়াল টু 4 গজ প্লাস 1 ভাগ 2 গজ, যা সমান হচ্ছে 144 ইঞ্চি প্লাস 18 ইঞ্চি। তাহলে ডান পাশে 144 ইঞ্চি এবং 18 ইঞ্চিকে নিচে নিচে লিখে যোগ করি। 4 প্লাস 8 মিলে 12। 12 থেকে 2 নিচে লিখি, হাতে থাকবে 1। আবার 4 প্লাস 1 মিলে 5, তার সাথে 1 যোগ করলে 6 পাই, তার পাশে 1 বসবে। তাহলে যোগ করে আমরা পেলাম 162 ইঞ্চি। এখন আমরা অন্যভাবে সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। 4 সমস্ত 1 ভাগ 2 কে লিখতে পারি 4 প্লাস 1 ভাগ 2। 4 প্লাস 1 ভাগ 2। আবার 4 বা 4 ভাগ 1 কে লিখতে পারি 8 ভাগ 2 প্লাস 1 ভাগ 2। 8 ভাগ 2 প্লাস 1 ভাগ 2। আমি বরং এভাবে লিখি, 4 কে লিখি 4 ভাগ 1 প্লাস 1 ভাগ 2। আবার 4 ভাগ 1 কে লিখতে পারি 8 ভাগ 2 প্লাস 1 ভাগ 2 মিলেই আমরা পাই 9 ভাগ 2। আমরা সহজেই সরলীকরণ করে পেলাম 9 ভাগ 2। আমরা যদি সরাসরি মান বের করতে চাই তাহলে পাবো 4 গুণ 2 মিলে 8, তার সাথে 1 যোগ করলে পাই 9। সুতরাং আমরা পাচ্ছি 9 ভাগ 2। এখন 9 ভাগ 2 গজকে ইঞ্চিতে রূপান্তর করব। অর্থাৎ 9 ভাগ 2 গজকে পূর্বের নিয়মে ইঞ্চিতে প্রকাশ করব। 9 ভাগ 2 গজ গুণ 36 ইঞ্চি ভাগ প্রত্যেক 1 গজ। তাহলে এখন গজ গজ কেটে যাবে এবং বাকি থাকবে 9 ভাগ 2 গুণ 36 ভাগ 1 ইঞ্চি। এখন আমরা সহজেই সরলীকরণ করি। লবের গুণফল লবে লিখি এবং হরের গুণফল হরে লিখি। আমরা পাই 9 গুণ 36 ভাগ 2 ইঞ্চি।
এখন লব এবং হরকে 2 দ্বারা ভাগ করি। 36 ভাগ 2 থেকে পাই 18 এবং ভাগ 2 থেকে পাই 1। 9 গুণ 18 কে সরলীকরণ করি। বামে 18 এর নিচে 9 লিখে গুণ করি। 8 গুণ 9 মিলে 72। তা থেকে 2 নিচে নামবে, বাকি থাকবে 7। আবার 9 গুণ 1 মিলে 9, তার সাথে 7 প্লাস করলে 16 পাবো। অর্থাৎ সরলীকরণ করে আমরা পেলাম 162 ইঞ্চি।